হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে পুরোপুরি ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করবো। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো। হ্যাঁ, আজকে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করবো, যেটা কিনা তোমরা বেশ কয়েকটা উপকরণে খুব সহজে তোমরা বাড়ি ফেলতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে তাকে বিরিয়ানির চাল মানে যে বাসমতি রাইসটা হয়, সেই রাইসটা ভালো করে ভিজিয়ে নেবে, জলে ভালো করে ধুয়ে নেবে, কারণ এটা অনেক নোংরা থাকে। দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কয়েকটা আলু দিয়ে দেবে, কারণ বিরিয়ানি তো আলু ছাড়া একদম ইনকমপ্লিট। তো আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে নেবে। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছিলাম। তো এখানে চিকেনগুলো ধুয়ে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন যা যা লাগে সব কিছু তোমরা পেস্টও করতে পারো বা কুচিও করতে পারো। আমি বলবো কুচিয়ে করো, দেখবে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এবার ম্যারিনেশনের পালা। এখানে ফার্স্টে দিয়ে দেবো একটু বেশ কিছুটা হলুদ, কারণ হলুদ ছাড়া তো একদমই ইনকমপ্লিট, কারণ কালারটা ইজ মাস্ট। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ আমার এখানে 1 কেজি চিকেন, যেহেতু এখানে পরিমাপটা আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা তোমাদের সুবিধার মতো কম বেশি নিতেই পারো। তারপর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো, কারণ অনেকে শুকনো লঙ্কা সহ্যই হয় না। তো যাই হোক, তারপরে এটা ভালো করে ম্যারিনেট করে এখানে মোটামুটি ঢাকা দিয়ে এটা 30 মিনিটের মতো রেখে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে মা খুব সুন্দর করে হাতা দিয়ে ম্যাগনেট করেছে। তোমরা চাইলে চামচ বা হাত দিয়েও করতে পারো। তো ম্যাগনেট করে 30 মিনিটের মতো রেখে ততক্ষণ আমরা চালটা বসি, তোমরা যে চালটা আমরা ভিজতে দিয়েছিলাম। তো মোটামুটি ওটা 1 ঘন্টায় ভিজে গেছিলো। এবার এখানে গরম জল, মানে 1 হাঁড়ি গরম জল, যেহেতু 1 কেজি চাল, ওই জন্য 1 হাঁড়ি গরম জল নিয়ে ভালো করে আগে জলটা যাতে গরম হয় সেটা দেখতে হবে। দেখতে হচ্ছে এখানে মোটামুটি জলটা বসিয়ে দিচ্ছি, জলটা গরমও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে চালটা, যে ভেজানো চালটা ছিল। তো এখানে এক এক করে ভালো করে চালটা দিয়ে দিই। চালটা দিয়ে একটুখানি হাতা দিয়ে হাঁড়ি মানে চালটা নাড়িয়ে নেবে, যাতে ভালো করে ভাতটা না ভেঙে পুরো গোটা গোটা যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে। তো ততক্ষণ এটা হতে থাকো, ততক্ষণে আমরা চিকেনটা প্রিপারেশন শুরু করে দিই। তো এখানে ভালো করে একটুখানি তেজপাতা আর একটা জিরে সম্বাদ দিয়ে নেবে, সাদা জিরে। তারপর ঢেলে দেবে পুরো চিকেনটা যেখানে রাখবে, মানে যে কোনো বাটি, বোল বা কোনো থালা, যেখানে আমি এখানে একটা থালাতে রেখেছিলাম, থালাটা ভালো করে ধুয়ে জল দিয়ে নেবো, তাহলে কি মশলাটা পুরোপুরি রেখেছে মানে কড়াইতে চলে যাবে, কারণ কোনো কিছু ওয়েস্ট করা একদমই উচিত নয়। তবে আমার মনে হচ্ছিল এখানে একটুখানি তেজপাতা দেওয়া হচ্ছে, তো এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি হলুদ লাগতো, তো এখানে একটা হলুদও দিয়ে দিয়েছিলাম। তোমরা সেটা আগেও দিতে পারো, বা এরকম আমার মতো মানে ভুল হলে তোমরা পরেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এটা ঢেকে দেবে বেশ কিছুক্ষণ। তারপর দেখবে ঢেকে দিয়ে এদিকে ভালো করে কষে যাবে। কষে যাওয়ার পর এখানে দিয়ে দেবে সেদ্ধ আলুগুলো, যে আলুগুলো সেদ্ধ করেছি বিরিয়ানির জন্য। তো এখানে ভালো করে দিয়ে দিলে কি এখানে খুব চিকেনের সাথে আলুটা খুব সুন্দর একটা কালার, খুব ভালো একটা টেস্ট আসবে, কারণ মশলাগুলো ভেতরে ঢুকলে একটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে ভালো করে আগে চিকেনটা রেডি করে নেবে। এখানে দেখতেই পাচ্ছ আমাকে বেশ কিছুটা কষাতে হচ্ছে, কারণ এটা জল থাকলে একটুকুও চলবে না, কারণ এটা যাবে বিরিয়ানিতে। দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি চিকেন আমার রেডি, একদম কষে পুরো কষা কষা চিকেন এসে গেছে। তো এখানে চিকেনের মধ্যে আমি এখানে দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল, কারণ এইটুকু তো মাস্ট, কারণ এই জলটা না দিলে বিরিয়ানি ওই সেন্টটাই আসবে না। তো এখানে অল্প করে 1 ঢাকনার মতো করে দেয়, আমি বেশি সেন্ট পছন্দ করি না তাই দিইনি। তারপর দিয়ে এটা ঢেকে রেখে দেবো। তারপরে এখানে দেখতে পাবো মানে ভাতটা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট না পুরোই হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভাতটা কত বড় বড় হয়েছে, তোমরা কিন্তু বড় বড় চালগুলোই নেবে। তো এখানে ভাতটা হয়ে যাওয়ার পর এখানে দেখতে তোমাদের দেখিয়ে দিচ্ছি সলা সলা চাল, কি সুন্দর স্মুথ ভাতটা। তো ভাতটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে বেরেস্তা ভেজে নেবো। হ্যাঁ, এখানে ফার্স্টে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কি ছোটো পেঁয়াজ তোমরা বেশ কিছুটা পরিমাপ করতে কেটে নেবে। তারপর দেখবে এরকমভাবে ছাঁকা তেলে ছেড়ে দেবে। যখনই দেখবে এটা একটুখানি বাদামি টাইপস হয়ে গেছে, তখন এটা আরও ভাজে। মানে দেখতে পাচ্ছ আমার এখানে বাদামি হয়েছে, কিন্তু এটা আরও ডিপ বাদামি লাগতো, তাই জন্য আমি আরও একটু বেশি করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ মোটামুটি বেরেস্তাটা অলমোস্ট রেডি। আর এরকম বেরেস্তা হলে কিন্তু বিরিয়ানিটা জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে বেরেস্তা ফুল ডান। ঠিক এতটাই কড়া করে ভাজবে, নাহলে কিন্তু আবার বেশি ভাজবে না, তাই কিন্তু আবার পুড়ে যেতে পারে। তো এখানে এতটাই কড়া করে হবে। তারপরে এখানে চিকেনের মানে চিকেন মিক্সিংটা শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছি এখানে চিকেন দিয়ে দিচ্ছে, তারপরে একটুখানি নুন দিয়ে দেবে স্বাদ মতো করে। তারপরে এখানে একটুখানি তোমরা চাইলে চিনিও দিতে পারো, কারণ আমার একটুখানি মিষ্টি মিষ্টি দিতে পছন্দ, আমি একটু চিনি দিই, কারণ সব কিছু ব্যালেন্স রাখা একত্রে দরকার, কারণ কোনো কিছু ছাড়া কিন্তু কোনো কিছু একদমই হবে না। তো তারপরে এখানে আস্তে আস্তে করে রাইসগুলো ঢেলে দেওয়া হচ্ছে, কারণ রাইস না দিলে আর কী করে হবে বলো, কারণ মেন তো ওই রাইসটাই না। তো যাই হোক, এখানে ভালো করে আমি রাইসটা দিয়ে দিচ্ছি, আর এভাবে খুব সুন্দর করে একটা মিক্স করে নেবে, মানে এক একটা লেয়ারের মধ্যে করে এরকম চিকেন, রাইস অ্যান্ড মশলাটা। তারপর একটু আতর দিতে, মিষ্টি আতর যেটাকে বলে, দোকানেই তোমরা যে কোনো শপে পেয়ে যাবে মিষ্টি আতর। তো বিরিয়ানি মিষ্টি আতর বললে দিয়ে দেবে, ওই আতরটা দিয়ে দেবে, যেটাতে আর মানে ফ্লেভারটা আর গন্ধটা খুব সুন্দর দেয়। তোমরা চাইলে এখানে কালারও ইউজ করতে পারো, বাট আমি কোনো কালার দিইনি। আর আমি এখানে এভারেস্টের মশলা দিয়েছিলাম, বিরিয়ানি মশলা, যেটা কিনা খুব টেস্টি আর খুব খেতে ভালো হয়, মানে একটা খুব সুন্দর গন্ধ এনে দেয়। তো এটা ভালো করে মিক্স করে দেবে, লেয়ারের উপর লেয়ার মিক্স করে। আর এখানে আমি একটা জল রেডি করেছিলাম, ওটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, একটু দুধ আর ওই আতরটা দিয়ে। তো যাই হোক ভালো করে দিয়ে দিচ্ছি, আর এখানে ভালো উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এইবার মেন পার্ট হচ্ছে এটাকে ভাপে বসাতে হবে, কারণ দেখো বিরিয়ানি তো ভাপ ছাড়া সম্ভবই নয় না। তো এটা সুন্দর করে এখন আমরা ভাপে দিয়ে দেবো, বেশিক্ষণ
ঠিক ঘড়ির টাইম দেখে 5 মিনিটস দেবো, কারণ অনেক সময় 5 মিনিটসে বেশি হয়ে গেলে লেগে যেতে পারে। তো এটা ভাপে দেওয়ার আগে ভালো করে হাঁড়ির মুখটা সিল করে নিতে হয়, মানে কি তোমরা আটা দিয়ে খুব সুন্দর করে হাঁড়ির মুখটা, দেখতে পাচ্ছি আমি সিল করছি, তো এইভাবে সুন্দর করে হাঁড়ির মুখটাকে সিল করে নেবে। তারপর ডিরেক্ট দিয়ে দেবো এটা গ্যাসে। ঠিক 5 মিনিটস পর দেখো, 5 মিনিটস পর এটা রেজাল্টটা দেখো, মানে রীতিমতো এটা খুন্তি দিয়ে খুলতে হচ্ছে, এতটাই টাইট হয়ে গেছিলো। বাট গাইস, এইটার মানে ভাপে দেওয়ার পর এটা জিনিসটা দেখতেই পুরো আলাদা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা টেস্টি আর ইয়ামি লাগছে, দেখি মনে হচ্ছে পুরো হাঁড়ি আমি খেয়ে নিতে পারবো, আমি একটুকু পারবো না। দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে। তো বিরিয়ানি আমাদের রেডি, এবার সার্ভ করার পালা। তো আমার মাস্ট রিকোয়েস্ট আছে, তোমরা চাইলে একবার প্লিজ এটা ট্রাই করো, কেমন হয়েছে জানিও। আর যদি এরকম ভিডিও তোমাদের আরও ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করতে ভুলো না। যদি তোমরা এরকম ভিডিওতে ভালোবাসা দাও তবেই আমি আবার এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে আসবো। তার সাথে এটাও কমেন্ট করো যে তোমরা কারা কারা চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি, আমার চিকেন আসলে চিকেন লেগ পিস লাগবেই। তো তোমরা প্লিজ ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর তোমরা অনেকেই না ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না কেন? প্লিজ সাবস্ক্রাইব করে তাহলে তো এরকম মজাদার মজাদার ভিডিও আরও দেখতে পারবে। আর জানিও আমাকে তোমাদের এই ভিডিও আর লাগবে কিনা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। मांगे न माफिया।